হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন দেখব কিভাবে আমরা প্রেডিক্ট এসএনপি 2 সার্ভার ইউজ করে এসএনপি গুলার প্রেডিকশন রেজাল্ট পেতে পারি। প্রথমে আমাদের প্রেডিক্ট এসএনপি 2 সার্ভারে যেতে হবে। প্রেডিক্ট এসএনপি 2 সার্ভারের লিংকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রেডিক্ট এসএনপি 2 সার্ভারের লিংকটা যদি আমাদের জানা থাকে তাহলে সেটা কপি করে আমরা ব্রাউজারের অ্যাড্রেস বারে পেস্ট করতে পারি। এরপর এখানে আমাদের জিনোম অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে। আমাদের ক্ষেত্রে জিআরসি H37 অথবা HG19 হচ্ছে আমাদের জিনোম অ্যাসেম্বলি। এখানে আমরা ফরম্যাটটা সিম্পল ফরম্যাটটা সিলেক্ট করতে পারি। এরপর আমাদের এখানে লিস্ট অফ ভ্যারিয়েন্টস দিয়ে দিতে হবে। আমরা প্রিভিয়াসলি যে ইনপুট ফাইলগুলো ক্রিয়েট করেছিলাম সেগুলোর ভিতরে প্রেডিক্ট এসএনপি 2 এর ফরম্যাটটাও আছে। আমরা যদি সেটা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেডিক্ট এসএনপি 2 এর ফরম্যাটটা। এখান থেকে পুরাটা আমরা কপি করতে পারি এবং এখানে আমরা আমাদের ভ্যারিয়েন্টস গুলো পেস্ট করে দিতে পারি। এরপর এখানে আমাদের ইভালুয়েটে ক্লিক করতে হবে। এখানে আমরা জব স্ট্যাটাসটা দেখতে পাচ্ছি, আমাদের জব রানিং। এই রেজাল্টগুলোকে ইনপুট দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের এখানে যে ফাইলটা আছে স্কোরিং এর ফাইল, মানে সিলেক্টেড এসএনপি গুলোর স্কোরিং এর ফাইল, সেটাকে আমরা নিয়ে আসতে পারি এবং এখানে রেজাল্ট ফোল্ডারে রাখতে পারি। এটাকে আমরা একটু রিনেম করে ফেলি, সেটা হচ্ছে F4_results। এখান থেকে যে কলামগুলো আমাদের লাগবে না পরবর্তীতে আমরা সেগুলো ডিলিট করে দিতে পারি। যেমন আগের প্রেডিকশন গুলো, সেগুলো আমাদের লাগবে না, সো এগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি। এখানে আমরা সার্ভারের নামটা লিখতে পারি, সেটা হচ্ছে প্রেডিক্ট SNP2। এরপর কন্ট্রোল S দিয়ে এটাকে আমরা সেভ করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রেডিকশন রেজাল্ট গুলো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডেলিটেরিয়াস, এটা ডেলিটেরিয়াস, এটা ডেলিটেরিয়াস। এখানে যেগুলো রেড মার্ক করা সেগুলো সবই ডেলিটেরিয়াস। এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে 5টা বাদে বাকিগুলো ডেলিটেরিয়াস আসছে। এখান থেকে আমরা যেটা করতে পারি, এটা হচ্ছে লাস্টে 135 T2G। এটা যদি আমরা দেখি, এখানে সার্চ দিতে পারি 135 T2G, সেটা হচ্ছে নিউট্রাল। এরপরে 201 T2A, সেটা হচ্ছে এখানে 201, এটাও হচ্ছে নিউট্রাল। এরপরে আছে 744 T2C, সেটা হচ্ছে 774 T2C, এটাও হচ্ছে নিউট্রাল। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 752 T2G, 752, এটা হচ্ছে T2G, সেটা হচ্ছে নিউট্রাল। এরপর এখানে যেটা হচ্ছে T46, T46 এখানে C2G, এটাও হচ্ছে নিউট্রাল। বাকিগুলো আমাদের ডেলিটেরিয়াস। সো বাকিগুলোকে আমরা ডেলিটেরিয়াস দিতে পারি।
এরপর কন্ট্রোল এস দিয়ে এটাকে আমরা সেভ করব। এখন তাহলে দেখলাম কিভাবে আমরা প্রেডিক্ট এসএনপি 2 সার্ভার ইউজ করে আমাদের এসএনপি গুলোর প্রেডিকশন রেজাল্ট পেতে পারি এবং সেখান থেকে রেজাল্টটা এক্সট্রাক্ট করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।